গোপন সূত্রের ভিত্তিতে আমরা হাঁসকান্দি মুন্সিগঞ্জ একটি অভিযান পরিচালনা করি, যেখানে বহুল প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয় যে পণ্যগুলো রয়েছে এর ভিতরে আর্টিফিশিয়াল ড্রিঙ্কস, এটার একটা অবৈধ কারখানায় আমরা আমাদের পরিচালনা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পণ্য এখানে আছে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের প্রাণের যে উৎপাদিত ড্রিঙ্কও যেটি দেশের বাইরে যায়, এর মতো হুবহু একটি পণ্য তারা প্রস্তুত করেছে, করে এর নাম দিয়েছে ড্রিঙ্ক, নট ড্রিঙ্কও, ড্রিঙ্ক নামে তারা এগুলি বাজারজাত করবার জন্য চেষ্টা করেছে। এবং এখানে অবৈধভাবে দেখেন বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে। এই বিএসটিআইয়ের লোগোটি ব্যবহার করতে গেলে এটার অনেকগুলো প্রোটোকল মেনটেন করে এবং অনেক পরীক্ষণের মাধ্যমে আমরা তাদের অনুমোদন দিয়ে থাকি। সেই পরীক্ষণ অনুমোদন না দিয়ে জনসাধারণকে প্রতারণা করবার জন্য বিএসটিআইয়ের অনুমোদন আছে, এই ধরনের লোগো ব্যবহার করে তারা এটা বাজারজাত করেছে। আমরা এই পণ্যগুলোকে জব্দ করেছি, আমরা এখানে নিয়ে এসেছি এবং এই ব্রিফিংয়ে আমরা জানাতে চাই, আসলে এই ধরনের পণ্যকে যখন বাজারজাতকরণের অনুমতি দেওয়া হয় তখন অনেকগুলো প্রোটোকল এখানে মেনটেন করা হয় এবং হাইজিন ব্যবস্থাপনা যেটা আছে সেটাকে নিশ্চিত করা হয়। তাদের টেস্টিং ল্যাবরেটরিতে ল্যাবের বিষয়টা নিশ্চিত করা হয়। এর ভিতরে যে পানিটা ব্যবহার করা হয়েছে সেই পানিটার বিশুদ্ধতাকে নিশ্চিত করা হয় এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কিনা সেটাকে আমরা নিশ্চিত করি। এর ভিতরে যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন, এই কালারগুলো ফুড কালার কিনা তা নিশ্চিত করা হয়, ফুড কালার কিনা সেটা নিশ্চিত করা হয় এবং এইটা ফুড গ্রেডেড পলিথিন আছে কিনা বা প্লাস্টিক আছে কিনা সেগুলি নিশ্চিত করা হয়। এগুলি কোনো কিছু নিশ্চিত না করেই তারা বাজারজাত করছে এবং কোমলমতি শিশুরা অত্যন্ত সস্তা দামে এ ধরনের পণ্যগুলোকে গ্রহণ করে তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগাক্রান্ত পর্যন্ত হতে পারে। এখানে মাইক্রোবিয়াল যে কন্টামিনেশন হওয়ার যে সম্ভাবনার মতো পানি, সেই পানিটা ব্যবহৃত হয়ে থাকে। যদি সেই ক্ষেত্রে যদি আপনার পানি ট্রিটমেন্ট না হয়, প্রপার ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকে, যে কোনো মুহূর্তে এটা হেলথ হ্যাজার্ড ঝুঁকিতে পড়ে।